রেডি করে নিয়েছি পাঁচমিশালি ফ্রুটস চাটনি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপি পাঁচমিশালি ফ্রুটস চাটনি। এর জন্য আমি এখানে আনারস নিয়েছি, আনারসটাকে কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এখানে আমি আনারসগুলোকে কেটে নিচ্ছি এইভাবে। একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, পুরো আনারসটাই এইভাবে কিন্তু কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা আমড়া, এটা বিলিতি আমড়া নিয়ে নিয়েছি। আমড়ার খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকেও আমি কিন্তু লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নেব। এখানে নিয়েছি একটা আমটাকেও কেটে নেব। আমটাকেও লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, প্রায় 1.5 চা চামচ মতো জিরে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, প্রায় 1.5 চা চামচ মতো। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চা চামচ মতো। নাড়াচাড়া করে নিয়ে আদা দিয়ে দিলাম গ্রেট করে নিয়ে, 1/2 চা চামচ মতো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে কেটে রেখেছিলাম আমড়া, আম আর আনারস, সেটাকেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই রকম পর্যায়ে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ, প্রায় 2 মুঠি মতো কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম খেজুরের টুকরো করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ আবারও ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম লেবুর রস। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্রুটস চাটনি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটের পাশে থাকবেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা বন্ধুরা।